अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। পুরুলিয়া নতুন স্যাড সং স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই গানটা বর্তমানে খুবই ভাইরাল চলছে। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মোশন অ্যাপ, তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে যাবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিও তাহলে স্টার্ট করা যাক। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিটমার্কস, একেপেক, প্রিসেট, এক্সএমএল দুটোই তোমরা পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। তো বিটমাপ প্রজেক্টটাকে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো, তোমাদের এমপি3 সংটা ও লোগোটা এখানে মিসিং বলবে। তো এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে, ঠিক আছে। আর লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে। তো তারপর তোমরা কি করবে, তোমরা যদি এখানে প্রিসেট ইম্পোর্ট করো, তোমরা ছবিটা ডাইরেক্ট এফেক্ট লাগানো পেয়ে যাবে সেক এফেক্টে, ঠিক আছে। আর যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো, ছবিটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে। তোমরা যদি প্রিসেট ইম্পোর্ট করো, ডাইরেক্ট তোমরা এই সেক এফেক্টটাকে অন করে এখান থেকে কপি লেয়ার করে ছবিটা ওখানে পেস্ট করে দিতে পারো, ঠিক আছে। আর যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো, তো কি করবে, তোমরা বিটমার্ক প্রজেক্টটাই থাকবে। তো প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবিটা থাকবে, ঠিক আছে, সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা যে ফটোটা দিয়ে বানাতে চাইছো সেই ফটোটা এখানে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো আমি একটা ফটো দিয়ে বানিয়েছিলাম, সেই ফটোটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এই ছবিটা আমি আপাতত অ্যাড করলাম। তারপরে ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে, তার জন্য একদম ভিডিও শেষে চলে যাবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত হয়ে গেল। তো তারপর তোমরা কি করবে, এখান থেকে ব্যাকে যাবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে দেখবে ছবিটা অ্যাড করা আছে, ছবিটা থেকে এফেক্টটা কপি করে পেস্ট করে দেবে। ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এখানে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। দেখবে এখানে এরকম এফেক্টটা লেগে আছে। তারপর তোমরা কি করবে, এখানে যে লিরিক্স ভিডিওটা ছিল সেটাকে অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটাকে অ্যাড করবে তোমরা একদম ভিডিওর শুরু থেকে, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করবে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাবে, লাইটেনে যাবে, লাইটেনে যাওয়ার পর স্ক্রিন করবে। এখান থেকে ব্যাক করবে, সাউন্ড অপশনটায় ক্লিক করবে, সাউন্ডটাকে জিরো করবে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে লিরিক্সটা লেগে যাবে এরকমভাবে। আর তোমরা কি করবে, এখানে যে তোমরা ফটোটা অ্যাড করেছিলে সেই ফটোটাকে সিলেক্ট করবে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি যাবে, ফটোর অপাসিটিটা তোমরা একটু হালকা করে কমিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমরা কি করবে, এখানে যে বর্ডার পিএনজিটা দেখতে পাচ্ছিলে চারি সাইডে ছিল, ওই বর্ডার পিএনজিটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। প্লাস আইকনে ক্লিক করবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবে। তারপর উপরে থ্রি ডটে ক্লিক করবে, এখানে স্কেচ কম্পোজিশন এরিয়া করবে, তারপর এর ডিউরেশনটা শেষ পর্যন্ত করবে ভিডিওর একদম। এই বাটনটায় ক্লিক করবে, শেষ পর্যন্ত হয়ে গেল। তারপর কালার অ্যান্ড ফিলে চলে যাবে, কালারটাকে কালো করবে, এখানে ব্যাক করবে, বর্ডার অ্যান্ড শ্যাডোজে ক্লিক করবে, স্ট্রোকটাকে অন করবে, স্ট্রোকের কালারটা তোমরা যেটা দিতে চাও সেটা দিয়ে দেবে, যেরকম বর্ডার দিতে চাও সেটা দিয়ে দেবে। তো আমি এখানে হালকা আকাশি দিলাম, তারপর এখান থেকে ব্যাক করবে, এটাকে হালকা বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি যাবে, লাইটে যাবে, স্ক্রিন করে দেবে। তাহলে দেখবে এখানে তোমাদের একটা বর্ডার
লেগে গেছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও, অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো। কোয়ালিটি সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।